গায়ে হলুদের দিন বরই নিখোঁজ, বরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আবার কেমন কথা? যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার একটা ভাইয়ের গায়ে হলুদ। তার জন্য গায়ে হলুদের স্টেজে একটু সামনে ডেকোরেশন করার জন্য আমরা এখানে যার যার মতো কাজ করছিলাম। দু জায়গাতে এখানে দুধ বসিয়ে দেওয়া হয়েছিল পায়েস রান্না করার জন্য, আর পায়েসের দুধ বসিয়ে দিয়ে কিন্তু আমরা আবার চাল খুঁজতে এসেছিলাম। বিয়ে বাড়ি যেহেতু তো বিয়ে বাড়িতে অনেক অনেক বাজার এসেছে, আর বাজারের মধ্যে কোথায় কোনটা রাখা হয়েছে এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো চালটা অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম, আর চালটা এনেই তো ভাবির কাছে দিয়েছিলাম। তো আমাদেরই আবার বড় ভাবি এখানে আবার রান্না বান্না করছিল, মানে এই চালটা ধুয়ে নিচ্ছিল, আর আমি আবার এসেছিলাম স্টেজের এদিকে। আমি কাজ করছিলাম, ভাবলাম যে একটু স্টেজের দিকটা দেখে আসি, কারণ এখানে তো প্যান্ডেল সাজানো হচ্ছে, আর আমি প্যান্ডেলের দিকে এখন পর্যন্ত আসি নাই। পুরো প্যান্ডেলটা ঘুরে দেখতে দেখতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে আসি, চলেন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, আপু বর আপনার কি হয়? বর হলো গিয়ে আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে। সেক্ষেত্রে ও কিন্তু আমার ছোট ভাই হয়, আর ওর বিয়েতেই কিন্তু আজকে আমরা এসেছি। আর ওর বাসাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, পুরাটাই আমার বাসার মতো বাগান বাড়ি। তো আমার একটু ঘোরাঘুরি শেষ করে আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে, আর এদিকে এসে তো দেখি আবার ক্ষীর রান্না করার জন্য এখানে দুধ বসানো হয়েছে। আর আজকে যেহেতু গায়ে হলুদ, সেজন্য কিন্তু অনেক পরিমাণের ক্ষীর রান্না করা হচ্ছে। আমাদের গ্রামের দিকে কিন্তু এভাবেই ক্ষীর রান্না করা হয়। আর এদিকে আবার কিছু বাদাম ভিজিয়ে রাখা হয়েছে, ওগুলো পায়েসে দেওয়া হবে। আর এদিকে আবার কিন্তু হাতে যেহেতু টাইম নাই, তাই কিন্তু ভাবি এদিকে আবার একটা ডালা বের করে দেখতেছিল ডালার ভিতর মেয়ালারা কি কি দিয়েছে। মানে মেইনলি ডালার ভিতরে আমরা কিন্তু কিছু জিনিস খুঁজতেছিলাম, মানে কাঁচা হলুদ খুঁজতেছিলাম, কিন্তু ডালার ভিতরে আমরা কোনো প্রকার কাঁচা হলুদই পাইনি। যার জন্য আমাকে আর বড়াপুকে পাঠিয়েছিল কাঁচা হলুদ আনার জন্য বাগানে। আপু আমাকে হলুদ উঠাতে বলছিল, কিন্তু আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আপুকে দিয়েই কষ্টের কাজটাও করিয়ে নিলাম। তবে আপু কষ্টের কাজ করলেও এদিকে বাকি যে কষ্টের কাজগুলো, এগুলো কিন্তু আমরাই করেছিলাম হাতে হাতে। মানে অন্য সব কাজগুলো আমি আর ভাবিই করেছিলাম। এখানে আমি আর ভাবি কিন্তু স্টেজের জন্য প্লেট সাজাচ্ছিলাম। আমরা এগুলো বসে বসে করেছিলাম সন্ধ্যার দিকে, আর এদিকে রাত 12টার সময় কিন্তু হলুদের ফাংশন শুরু হয়েছিল। তো ওই যে প্রথমেই বলেছিলাম একটা কথা, যে গায়ে হলুদের দিন আমাদের বরকেই কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো এই কথাটা বলার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গিয়ে আমার তালই কিন্তু একা মানুষ, মানে ও কিন্তু একটাই ছেলে। তো বর যেহেতু একাই ছেলে, তো ওরই কিন্তু সব দায়িত্ব ছিল সব অ্যারেঞ্জমেন্ট করার। কারণ তালর যেহেতু বয়স হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় দৌড়াদৌড়ি করা ওনার পক্ষে সম্ভব